কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ কাউকে মেয়ে দিই আর কাউকে ছেলে দিই। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যাকে চাই কিছু দিই না। আমি জীবনের জন্য নিঃসন্তান রাখি, এটা আমি রাখি। আল্লাহ পাক বলছেন সেটা আমি করি। তো এই জন্য আমার ভাইরা, সন্তান যখন গর্ভে আসে আমরা এভাবে দোয়া দুরূদ পড়ব, বিবিকে দোয়া দুরূদ পড়তে বলবো। ইনশাআল্লাহ আমরা আশা করব সন্তানটা ভালো হবে। এবং সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে আমরা তাকে গোসল করাবো। গোসল করায় দেখেন আবার ঠান্ডা পানিতে গোসল করাইলে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হয়। আমরা গোসল করাবো, আল্লাহ পাক সব দিছেন। গোসল করাবার পরে আমরা আজান একামত দেব। কিন্তু এখন আমরা বহু সময় বড়লোকগিরি দেখাবার জন্য, স্টাইল আধুনিক দেখাবার জন্য, নর্মাল বাচ্চা আছে কোনো অসুবিধা নাই, বাচ্চার মাথা নিচের দিকে আছে, তারপরে বাচ্চাকে মেডিকেলে নিয়ে আসে, না আজান দেয় না একামত দেয়। কথা বুঝেন? কিচ্ছু হয় না। তো এই বাচ্চা দিনদার কেমনা হবে? এই বাচ্চা এইভাবে নেককার কিভাবে হবে? ভালো কিভাবে হবে? তাকে মেডিকেলে এইভাবে তাকে আনা হয়। আর বহু সময় ডাক্তারেরা দুষ্টু আছে, কিছু ডাক্তার বেঈমান ডাক্তার আছে, বাচ্চা নর্মাল আছে, দেখতেছে রুগীর গার্জিয়ানটা খুব ধনী, বাস আস্তে করে ইঞ্জেকশন দিয়ে বেদনা বন্ধ করে দেয়। ও এখন অপারেশন না হলে বাচ্চা হবে না, বেদনা বন্ধ। আসলে বেদনা চালু আছে, বেদনাটা বন্ধ করে দিছে বামপন্থী ডাক্তারে। ঠিক না বাড়ি? কথা কম। ডাকাত ডাক্তার, সন্ত্রাসী ডাক্তার, চোর ডাক্তার, ওই মাল খাওয়ার জন্য এইভাবে করতেছে। তা আজানও হয় না, একামতও হয় না। ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে। ছেলে হোক মেয়ে হোক গোসলের পর। মসজিদে না, বহুত জায়গাতে আবার মসজিদে দেয়। এগুলি অজ্ঞতার কারণে দিতে হবে। তাকে সামনে নিয়ে সে যেন শুনে। ডান কানে আজান, বাম কানে একামত, পুরুষ হোক মেয়ে লোক হোক। বহুত ভাই আবার নিজে নিজে মুফতি হয়ে যা, মেয়ে লোক হইলে একামত দেওয়া লাগে না, কারণ মেয়ে লোকের জমাত নাই। যে উদ্দেশ্য হলো দোনো কানে তাকে এই কথা পৌঁছে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে 4 বার, শেষে 2 বার, মোট 6 বার। আল্লাহু আকবার। ও ছোট ছেলে ছোট মেয়ে, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়, আল্লাহ ভাগ বড়। পৃথিবী বড় না, পৃথিবীর কেউ বড় না, পৃথিবীর মালিক বড়। নেতা বড় না, নেত্রী বড় না, বৈজ্ঞানিক বড় না, ডাক্তার বড় না, ডক্টর বড় না, বড় হলো আল্লাহ পাক। এটা তাকে জানাই দেওয়া হলো। দিক হলো 6টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার 6 বার। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার কবার? 6 বার। এটা তার কানে দেওয়া হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক এক এবং একক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্মানিত বাহক, সম্মানিত রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে তার কানে এই কথাটা জানাই দেওয়া হলো। এই জন্য জানাজার নামাজ আর আজান একামত নাই। কারণ আজান একামত জীবনের প্রথম হয়ে গেছে, জীবনের শেষে শুধু নামাজ হবে। জীবনের শেষে শুধু নামাজ হবে। নামাজ আর একামতের মধ্যে যতটুক সময়, এতটুক তোমার জীবন, এটা খুব কম সময়। জীবনকে দাম দাও। আজান একামতের পরে নামাজের যার সময় খুব কম, ঠিক তোমার জীবনটা এতটুক কম। এই জন্য জানাজার নামাজ আজান একামত বলেন না, নাই। এটা জীবনের প্রথম হয়ে গেছে। কিছু বেদাতি অঞ্চলে কবরের মধ্যে আজান দেয়। যুক্তি কি দেয়? জীবনের প্রথমে যখন আজান একামত আছে, অতএব জীবনের শেষও বলেন না থাকা দরকার। তার যুক্তির দ্বারা ইসলাম। কিয়াসের মর্তবা হলো কোরআন শরীফের পরে, হাদিস শরীফের পরে এবং এজমার পরে। আর সেই কিয়াসকে কোরআন শরীফের আগে নিয়ে আসে, হাদিসকে হাদিসের আগে নিয়ে আসে। জীবনের প্রথমে আজান একামত আছে, অতএব কবর দিল কি থাকবে? একটা যুক্তি দিয়ে দিল। বিভিন্ন বেদাতি অঞ্চলে এটা আছে।